মাদক থেকে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং এই অভিশাপের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়মিতভাবে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরা কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরা এবং ফুজাইরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সহযোগিতা ছিলেন বাংলাদেশ কনসুলেট অফিস দুবাই এবং ফুজাইরা পুলিশ। আমাদের কাছে মুখ্য বিষয় থাকবে আমরা যাতে বাংলাদেশি কমিউনিটি এই দেশে বসবাস করছি, আপনারা এই দেশে কাজ করে কিন্তু আপনাদের যেটাকে বলে জীবিকা নির্বাহ করছেন, আপনাদের পরিবার কিন্তু আপনাদের এই জীবিকার উপরে বাংলাদেশে তাদের যে পারিবারিক খরচ তারা কিন্তু আপনারা এখান থেকে বহন করছেন। সুতরাং এই দেশে একটা সুশৃঙ্খল কমিউনিটি হিসেবে বসবাস করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এটা কিন্তু আপনাদের যে জীবিকা সেই জীবিকাকে সহায়তা করবে। এবং আমরা প্রায়শই শুনি যে বাংলাদেশে আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে, আমাদের ভিসা সমস্যা হচ্ছে, আমাদের প্রবাসীদেরকে এই দেশের সরকার অনেক সময় নানা কারণে আটক করছে বা নানাভাবে আপনারা বলেন যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ ট্রান্সফার করতে পারি না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের কিন্তু একটা যেটাকে আমরা বলি ইমেজ সংকট কিছুটা তৈরি হয়েছে এই সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের যে কমিউনিটিটা যেটাকে আমরা বলি যে আমাদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির জায়গাটায় কিছুটা সংকট তৈরি হয়েছে নানা কারণে। শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরা প্রাঙ্গণে সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ পারভেজ এবং পরিচালক হামাদ মোহাম্মদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কফিলউদ্দিন বেলাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফুজাইরা পুলিশের ডক্টর ফাইসাল আলিয়াল ইয়ামাহি, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান, ফার্স্ট সেক্রেটারি রিদওয়ান আকরামুল হক, সেকেন্ড সেক্রেটারি আবদুল্লাহ আল মামুনুর রশিদ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমাদের একটু সচেতন হতে হবে, আমরা অজ্ঞতাবশত অন্য কারো মালামাল যেন ক্যারি না করি। মানে আমাদের অজ্ঞতার কারণে হতে পারে সেই মালামালের ভিতরে এমন কিছু আছে এই দেশের আইন পরিপন্থী, সেই বিষয়টার ব্যাপারে সচেতন হতে হবে। আর ছোটখাটো কিছু লাভের আশা আমরা যেন এমন কিছু বহন না করি আমাদের সাথে, যেটা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেটা গ্রহণ একসেপ্ট না করে। পিতামাতা তাদের বাচ্চাদেরকে তদারকির মধ্যে রাখে, নজরদারির মধ্যে রাখে এবং বন্ধুসুলভ আচরণ করে, যাতে মাদকাসক্তি এবং বিভিন্ন ধরনের আসক্ত জিনিস যেমন ইউটিউব, ডার্ক ওয়েব যেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের ইল্লিগাল ভিডিওস যেগুলো থাকে, এগুলোর থেকে যেন বাচ্চারা এবং যুব সমাজরা দূরে থাকতে পারে। অ্যাসোসিয়েশনের পরিচালক আনিস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নূরের পরিচালনায় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই সেশনে অতিথি কমিউনিটি প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা তাদের মতামত, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মকে মাদক এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে সচেতনতা, সঠিক নির্দেশনা, শিক্ষা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।